এটা যে অন্যায় সেটা কিন্তু প্রমাণিত। তারপর আমরা যে কথাটি বলতে চাই যে দেশে যে সকল পার্টি নিবন্ধিত আছে, আমরা বলতে চাই ফিল্ডে, মাঠে ময়দানে, রাজপথে আমরা যেসব দলকে দেখতে পাই তার মধ্যে কয়েকটি দলের মধ্যে একটি দল হলো আম জনতা পার্টি। তো যদি আম জনতা পার্টির নিবন্ধন না থাকে তাহলে কয়টি দলকে নিবন্ধন তাদের থাকা উচিত বলে মনে করি আমরা আমাদের বিবেকের কাছে একবার প্রশ্ন করতে হয়। তারপর আমরা জানি তারেক ভাই একজন জুলাই যোদ্ধা। জুলাইয়ের সময় তিনি যে ভূমিকা রেখেছেন মাত্র কয়েকজনের মধ্যে একজনকে ধরতে পারা যায়। তার সাহস এবং প্রতিভা দিয়ে তিনি জুলাই আন্দোলনকে যে ভাগে আগিয়ে নিয়েছিলেন এরকম খুব কম সংখ্যক লোকই ছিল। কিন্তু এদেশে নিবন্ধন দেওয়া হলো 147টি দল আবেদন করেছিল, সেখান থেকে মাত্র 3টি দলকে নিবন্ধন দেওয়ার কথা স্বীকার করছেন। তাহলে এইটা কোন ব্যবস্থাপনা যে 147টি দল নিবন্ধনের জন্য আবেদন করে নিবন্ধন পাচ্ছে মাত্র 3টি? এটা কি কোন পরীক্ষা? বিসিএস পরীক্ষাও তো রেজাল্ট কাউরে এত খারাপ হয় না। এই নিয়ম কেন থাকবে বাংলাদেশে? আমাদের কথা হলো এই নিয়মকে অবিলম্বে বাতিল করতে হবে এবং যেভাবে রাজনীতি করতে চায় তাকে ন্যূনতম একটা অধিকার দেওয়ার জন্যই দল নিবন্ধন দিতে হবে। আমরা মনে করি যে এদেশে যাদের নৈতিকতা নাই, আমরা দেখেছি যে ডেস্টিনির সেই রফিকুল আমিনের দলকে নিবন্ধন দেওয়া হলো। এর আগে জাতীয় লীগের কথা ঘোষণা করা হয়েছিল, সচিব মহোদয় বলেছিলেন, কিন্তু হয়তো ওইটা তোপের মুখে টিকে নাই, ওইটাকে দেন নাই। এবার আবার সেই রফিকুল আমিনের নামটা চলে এসেছে। এটা কি করে আসলো? তার মানে 43 লক্ষ লোকের টাকা আত্মসাৎকারী রফিকুল আমিনের টাকা আছে। আমরা সহজেই বলতে পারি যে এখানে এই টাকার খেলাই চলেছে। আমরা এটা সহজেই বুঝতে পারি, যারা টাকা দিয়ে নিবন্ধন নেয় তাদের নিবন্ধনটা হয়ে যায়, আর যারা টাকা দিতে পারে না তাদের নিবন্ধন হয় না। বন্ধুগণ, আমরা আমাদের অধিকারের দিক থেকে ন্যায্য অধিকার পাওনা আদায়ের জন্য একথাই বলবো যে অবিলম্বে যার উপর দায়িত্ব রয়েছে যথাযথ কর্তৃপক্ষ এই নিবন্ধনের নিয়মটা প্রত্যাহার করে যাতে সহজেই রাজনৈতিক দলগুলো নিবন্ধন পেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবে, আমরা এ কামনাই করছি। আসসালামু আলাইকুম।